প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য সম্পূর্ণ নতুন রূপে একটি ভিডিও নিয়ে এসেছি। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। তো আজকের যে বিষয়ে এখানে বলা আছে, if any problem please contact WhatsApp 01711488315। অঙ্কে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। যে কোনো সমস্যার তোমাদের সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের যে কোর্সটি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ফর বিবিএ অনার্স। যারা ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এ আছো, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিন্যান্স ফার্স্ট ইয়ারে, তাদের জন্য প্রযোজ্য। নট অনলি দ্যাট, বাট অলসো ফর প্রফেশনাল কোর্স। The students who are involved various professional course, they would be needed for the chapter. এছাড়া যারা এইচএসসি তে আছো ফার্স্ট ইয়ার এবং 2025 সালের পরীক্ষার্থী, তাদের জন্য বিশেষভাবে কাজে লাগবে। তাহলে আমি কি নিয়ে শুরু করলাম? সাবজেক্ট ফর বিবিএ, প্রিন্সিপলস অফ অ্যাকাউন্টিং। যারা বিবিএ করতেছো তাদের সাবজেক্টের নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। যারা এইচএসসি তে আছো তাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অধ্যায়টি আছে। অধ্যায়টির নাম ওয়ার্কশিট, বাংলা হচ্ছে কার্যপত্র। কার্যপত্র এমন একটি ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেখানে একই সাথে কোনো ফার্মের অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ইনকামের পরিমাণ অথবা লজের পরিমাণ জানা যায়। এছাড়া একই সাথে যদি ওই ফার্মের বছরের শেষ দিনে একটা আর্থিক বিবরণী প্রস্তুত করি, সেই ক্ষেত্রে কি পরিমাণ সম্পত্তি আছে এবং কি পরিমাণ দায় আছে সেটা সেখান থেকে অতি সহজে দেখা যাবে। আবারও বলছি, কার্যপত্র হচ্ছে কোনো একটি ফার্মের অথবা কোনো একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের একই সাথে আর্থিক বিবরণী প্রদর্শনের জন্য অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করার জন্য যার সাহায্য আমরা নেই সেটা হচ্ছে কার্যপত্র। এই কার্যপত্রে একই সাথে কোনো একটা ফার্মের অথবা কোনো একটা প্রতিষ্ঠানের লাভ অথবা লোকসান এর পরিমাণ জানা যায়। এছাড়া সেই ফার্মের বছরের শেষ দিনে কত টাকার সম্পত্তি আছে এবং কত টাকার দায় আছে সেটাও আমরা জানতে পারি। আজকে যেহেতু কার্যপত্রের উপর প্রথম লেকচার, সেই ক্ষেত্রে
আমি এমন একটা ম্যাথমেটিক্যাল টার্মস নেব যেটা তোমাদের জন্য খুবই সহজ হবে। আসলে কোনো কঠিন কোনো কিছুতে পৌঁছতে গেলে আমার সহজের উপর দিয়ে যেতে হয়। যদি শুরুতেই আমি হার্ড কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, তাহলে তোমাদের সেখানে একটা ভয় আসতে পারে যে না, এত কঠিন অঙ্ক করা বোধহয় সম্ভব নয়। এই জন্যে আমি তোমাদের শুরু থেকে শেষ অবধি ক্রমে ক্রমে মানে দুই একটি আইটেম কঠিন নিয়ে আস্তে আস্তে আমি সেটা পর্যালোচনা করব। এখানে বলা আছে টাইপস অফ ওয়ার্কশিট, অর্থাৎ কোন একটা ফার্মের পজিশন ভেদে প্রশ্নে রিকোয়ারমেন্ট চাইতে পারে যে কত ধরনের ওয়ার্কশিট আসলে হতে পারে। আমরা জানি যে সচরাচর 6 কলাম ওয়ার্কশিট হতে পারে, 8 কলাম ওয়ার্কশিট হতে পারে, 10 কলাম ওয়ার্কশিট হতে পারে এবং 12 কলাম ওয়ার্কশিট হতে পারে। তো 6 কলাম ওয়ার্কশিট মানে হচ্ছে 6 কলামের কার্যপত্র, 8 কলাম ওয়ার্কশিট মানে হচ্ছে 8 কলামের কার্যপত্র, 10 কলাম ওয়ার্কশিট মানে হলো 10 কলামের কার্যপত্র, 12 কলাম ওয়ার্কশিট হচ্ছে 12 কলামের কার্যপত্র। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসলে যে কার্যপত্রে 6টি টোটাল কলাম থাকবে, টাকার 6টি অঙ্ক থাকবে, সেই ওয়ার্কশিটকে আমরা কার্যপত্র বলবো। বাট 6 কলামে কি বললাম যে টাকার কলাম থাকবে 6টি, তাহলে যে পত্রে অথবা যে ওয়ার্কশিটে 6টি টাকার কলাম থাকবে তাকে আমরা 6 কলাম ওয়ার্কশিট বলবো। পরবর্তীতে এই নিয়ে আমি আরো বিস্তারিতভাবে তোমাদের সাথে আছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এখানে বলেছি since first lecture for worksheet therefore it will be easy, মানে খুব ইজি ভাবে আমি আলোচনা করতে চাচ্ছি। তো 6 কলাম ওয়ার্কশিটের একটা স্পেসিমেন বা নমুনা আমি তোমাদেরকে এখন দেখাবো, তোমরা একটু খেয়াল করো। ট্রায়াল ব্যালেন্স এজ অন 31st ডিসেম্বর 2021। তো 2021 সালের 31 ডিসেম্বর এর জন্য আমি একটি ট্রায়াল ব্যালেন্স তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জেনে থাকবে ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে কোনো একটি ফার্মের অথবা কোনো একটি প্রতিষ্ঠানের অথবা কোনো একটি প্রতিষ্ঠানের যে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স নেওয়া হয়, ডেবিট ব্যালেন্সগুলো ডেবিট পাশে এবং ক্রেডিট ব্যালেন্সগুলো ক্রেডিট পাশে আমরা নিয়ে যে সারণী যে টেবিল প্রস্তুত করে থাকি তাকে একটা রেওয়ামিল বলে। এখানে দেখো সিরিয়াল নম্বর 0102 এভাবে 9টা আইটেম মাত্র নিয়েছি। তোমাদের আগেই বলছি যেহেতু এটা ফার্স্ট লেকচার ওয়ার্কশিটের উপরে, যার কারণে ম্যাথটি অনেক সহজভাবে যারা অনেক দুর্বল তারাও এটা পেরে উঠবে। ইন্টারমিডিয়েট লেভেল বিবিএ অনার্সে যারা আছো, প্রফেশনাল কোর্সে যারা আছে, তাদের জন্য আমি শুরু থেকেই শুরু করতে চাচ্ছি। ক্যাপিটাল মানে মূলধন, এটা ক্রেডিট হবে। পারচেজ হচ্ছে খরচ, ডেবিট। সেলস মানে বিক্রয়, এটা হলো ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হচ্ছে দেনাদার, ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে পাওনাদার, ক্রেডিট। স্যালারি পেইড
বেতন প্রদান খরচ ডেবিট, ক্যারিজ বহন খরচ ডেবিট, মেশিনারি এটা হলো তোমার যন্ত্রপাতি ডেবিট, ল্যান্ড এটা হচ্ছে জমি অথবা ভূমি, এটাও হচ্ছে ডেবিট। ঠিক আছে, তো আমরা জানি যখন জার্নাল করা হয় তার ডেবিট এবং ক্রেডিট সমান থাকে। জার্নাল থেকে যখন আমরা লেজার করি তখন যে পরিমাণ টাকার ডেবিট থাকে সেটা নিয়ে আমরা ডেবিট ব্যালেন্স করি এবং সমপরিমাণ টাকা দিয়ে ক্রেডিট করি। তাহলে যেহেতু চাবিদা করার পর লেজার বা ট্রায়াল ব্যালেন্স খতিয়ান করা হয়, আর খতিয়ানের ডেবিটের টাকা এবং ক্রেডিটের টাকা সমপরিমাণে থাকে, সেটাই যখন আমরা আমিলের মধ্যে ট্রান্সফার করব তাহলে ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণটাও কি থাকবে, সমান থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে টোটাল 2,55,000 টাকা আসছে, এখানে ক্রেডিট পাশেও 2,55,000 টাকা আসছে। দেখেছ, মানে বোথ সাইড আর ইকুয়াল অ্যামাউন্ট, এটি রুলস। রেয়ামিলের দুই পাশে কি হবে, সমান হবে। এখন আমি এই অঙ্কটাকে 6 কলাম ওয়ার্কশিট কিভাবে দেখানো যায় সেটা আমি পরবর্তী পেজে শো করেছি, তোমরা একটু খেয়াল করো প্লিজ। সিরিয়াল নম্বর নিয়েছি ওই 01 থেকে 09 পর্যন্ত। এখানে একটা বিষয় মনে রাখবে, রেয়ামিল যেটা প্রশ্ন আকারে ছিল সেটা আগে তুলে নেবে যেভাবে ছিল অ্যাজ পার গিভেন ইন দ্য কোশ্চেন। দেখো, ক্যাপিটাল ক্রেডিটে ছিল নিয়েছি, পারচেজ ডেবিটে ছিল নিয়েছি, সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, স্যালারি পেইড ডেবিট, ক্যারিজ ডেবিট, মেশিনারি ডেবিট, ল্যান্ড ডেবিট। ঠিক আছে, এখন এই যে ক্রেডিট আছিল কত, 90, 1.5 লাখ এবং 15, 2,55,000। ডেবিট পাশের টাকাগুলো যোগ করলে 2,55,000। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমি যেহেতু তোমাকে একাডেমিক ক্লাস নিচ্ছি, সুতরাং একাডেমিক ক্লাসে যদি সময় দিতে না চাও তাহলে তুমি অঙ্ক বা ম্যাথের মধ্যে তো প্রবেশ করতে পারবে না। এটা এমন কোনো বিষয় নয় যে আমি শর্ট কোনো কথা বললাম সেটা তোমার মাথায় ঢুকে যাবে, এই জন্য ভিডিওটি লম্বা হতে পারে। আর এডুকেশনাল পেজে তুমি যখনই কোনো অধ্যায়কে দেখতে যাবে একটু সময় নিয়ে দেখো, আশা করি অ্যাকাউন্টিংয়ে কোনো প্রবলেম হবে না। যেহেতু আজকে আমার লেকচারটি অ্যাকাউন্টিং নিয়ে, সুতরাং হিসাব বিজ্ঞান সংক্রান্ত বিষয় সম্পর্কে তোমার ধারণাটা পাকাপোক্ত হবে। গত ক্লাস অবধি আমি ফিনান্সে ছিলাম, ফিনান্সে অনেকগুলো লেকচার আমি দিয়েছি। একটা ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে বিবিএ অনার্স এবং ইন্টারমিডিয়েট দিয়েছি, এরপর রিস্ক এন্ড রিটার্নের মধ্যে দিয়েছি, বাট রিস্ক এন্ড রিটার্নের ওপেনিং কিছু ক্লাস নিয়েছি। পরবর্তীতে সময় পেলে ইনশাল্লাহ অ্যাকাউন্টিং এর ফাঁকে ফাঁকে আমি আবার ফিনান্সের ক্লাসগুলো রিস্ক এন্ড রিটার্ন শেষ করে দেব। তো একটু খেয়াল করি যে এই যে সিরিয়াল নম্বর যা ছিল প্রথম পেজে, নেম অফ অ্যাকাউন্ট যা ছিল ডেবিটের টাকা ক্রেডিটের টাকা, অর্থাৎ যেভাবে ছিল ঠিক সেভাবে আমি তুলে নিয়েছি। এখন প্রশ্ন হলো, যেহেতু 6 কলাম ওয়ার্কশিট, তো 6 কলাম মানেই আমি তোমাদের কি বলছিলাম, 6টা টাকার কলাম থাকবে। দেখো তো, এই যে একটা ডেবিট টাকা ক্রেডিট টাকা, 2টা কলাম হলো টাকার। এখানে ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে ডেবিটের একটা টাকা ক্রেডিটের একটা টাকা, 4টা কলাম। আর ব্যালেন্স শিটের ক্ষেত্রে এই যে ডেবিট একটা কলাম ক্রেডিট একটা কলাম, তাহলে কি হলো 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, তোমরা একটু দেখো, এই যে আমি যদি এখানে তোমাদেরকে মার্কিং করি, এই হলো একটা কলাম, এই হলো দ্বিতীয় কলাম, এই হলো তৃতীয় কলাম, এই হলো চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম,
আর এটা হচ্ছে ষষ্ঠ। সুতরাং এই তো 6টা কলাম আমার কি হলো টাকার অঙ্ক। যেহেতু টাকার কলাম 6টা আছে এই জন্য এটাকে আমরা 6 কলাম ওয়ার্কশিট বলে থাকি। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 6 কলাম ওয়ার্কশিট মানে হচ্ছে যে আমাদের যেখানে 6টি টাকার কলাম থাকবে তাকে আমরা কি বলবো 6 কলাম ওয়ার্কশিট বলবো। আবার যেখানে ধরো 8টি টাকার কলাম থাকবে তাকে 8 কলাম ওয়ার্কশিট বলবো। তা আমরা যেহেতু 8-এ আসি নেই এই জন্য ওই লেকচারটা আমি আলোচনা আজকে আর করব না। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন প্রশ্ন হলো আমি 6 কলামের ওয়ার্কশিটে কিভাবে করেছি। তোমাদের একটু মেজারমেন্ট করতে হবে যে ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে যারা ডেবিট তারা হলো খরচ, ইনকাম স্টেটমেন্টে যারা ক্রেডিট তারা হলো আয়। তাহলে আমরা জানি ডেবিট গুলো ডেবিট পাশেই যাবে, আবার ক্রেডিট গুলো ক্রেডিট পাশেই যাবে। বাট ডেবিটে তো দুই ধরনের খরচ, একটা হলো দুই ধরনের আইটেম, একটা হলো খরচ, একটা সম্পদ। তাহলে ইনকাম স্টেটমেন্টে যাবে খরচগুলো, আবার ব্যালেন্স শিটে যাবে সম্পদগুলো। আশা করি বুঝতে পেরেছো। আবার ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে যাবে আয়, আর ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যাবে দায়। তার মানে ডেবিট আর ক্রেডিটকে যদি আমি সেগ্রিগেশন করতে পারি, আলাদাভাবে বসাতে পারি, তাহলে আমার কোনো প্রবলেম হচ্ছে না। একসাথে তুমি টাকার অঙ্কগুলো বসিয়ে যাবে। দেখো এখানে এই যে ধরে নাও ক্যাপিটালটা, ক্যাপিটালটা কোন পাশে ছিল, এই যে দেখো ক্রেডিট পাশে ছিল। তো ক্যাপিটাল তো দায়, এই যে ব্যালেন্স শিট যে লিখেছি ব্যালেন্স শিটে ক্রেডিট মানেও দায়। আশা করি বুঝতে পেরেছো। পার্সেস হচ্ছে খরচ, তাহলে পার্সেস যদি এই যে খরচ হয় এটা আমি ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে লিখেছি খরচ আকারে। আবার সেলসটা দেখো এই যে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট, এখানে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট দেওয়া মিলেও ক্রেডিট, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে তোমার সম্পদ, এই যে ব্যালেন্স শিটের দেখো ডেবিট পাশ মানে সম্পদ। অ্যাকাউন্টস পেয়েবল এটা হচ্ছে দায়, এই জন্য ব্যালেন্স শিটেও দায়। স্যালারি পেইড এটা একটা খরচ, এই যে এখানে দেখো ইনকাম স্টেটমেন্টে ডেবিট মানে খরচ। ক্যারিজ মানে বহন খরচ, এটাও একটা খরচ, এই যে ইনকাম স্টেটমেন্টের খরচ। মেশিনারি হলো একটা সম্পদ, ব্যালেন্স শিটের এই যে সম্পদ। ল্যান্ড হচ্ছে একটা সম্পদ, এই যে ব্যালেন্স শিটে সম্পদ। ঠিক আছে, এখন প্রশ্ন হলো আমি ইনকাম স্টেটমেন্ট যে করেছি এখানে দেখব কোন পাশে টাকা বড়। আমি দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে 1.5 লাখ টাকা আছে, তো এই 1.5 লাখ টাকা এখানে লিখলাম, এই 1.5 লাখ টাকাই আবার এই 1.5 লাখ টাকা। ঠিক আছে, এখান থেকে তুমি এই যে 60,000 টাকা, তারপরে 6,000 টাকা, 4,000 টাকা বাদ দাও, 80,000। এই 80,000 টাকা যেহেতু ক্রেডিট পাশে বড়, যার কারণে এটার নাম হলো নেট ইনকাম। দেখেছো সবাই, এটার নাম হচ্ছে নেট ইনকাম। তো নেট ইনকাম মানে হচ্ছে লাভ, এই লাভটা কে খাবে? মালিক। তো মালিকের টাকাকে আমরা কি বলি? ক্রেডিট পাশে মূলধন থাকে, এই যে ক্রেডিট পাশে মূলধন। তাহলে মূলধনের সাথে যদি নেট লাভটা আমি যোগ করি, ওই জায়গায় তো আর যোগ করতে পারবো না। তুমি শুধুমাত্র কি করবে, যেহেতু ক্রেডিটের আইটেম আমরা ক্রেডিট পাশে বসাই দিব, এই যে ক্রেডিট পাশে বসাই দিছি নেট ইনকাম হিসাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই ডেবিট পাশের টাকা 25,000, 15,000 আর হলো 1,45,000, সবগুলো যোগ করলে 1,85,000। আবার এখানে 90 আর 15 কত হচ্ছে তোমার? 90 আর 1,05,000, 1,05,000 আর 80 কত? 1,85,000। দেখো দুই পাশে মিলে গেছে। এই যে যে ওয়ার্কশিটটা আছে এটার নামই হলো 6 কলাম ওয়ার্কশিট। এর মধ্যে কোনো ধরনের কঠিন আইটেম, কোনো ধরনের কোনো এক্সট্রা আইটেম আমি কিন্তু নেই নাই। তো যেহেতু প্রথম বিষয় বা প্রথম লেকচার, এই জন্যে তোমাদের কাছে কঠিন লাগতে পারে বিধায় আমি সহজ আইটেমটাই কি করেছি, নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে।
তো এগুলো আমি আবার তোমার এই যে লাল কালিগুলো যে আছে এগুলো আমি ইরেজ করে দিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে সহজ হবে। এই যে বুঝতে সহজ হবে, কারণ এটা লাল দাগ থাকলে আবার হয়তো তুমি বুঝতে পারবে না। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? কেউ কি বুঝতে পেরেছো? কেউ কি কোনো প্রশ্ন আছে তোমাদের? যদি থাকে নিশ্চয়ই আমাকে ইনবক্সে জানাবে যে স্যার আমি এই জায়গাটায় বুঝতে পারি নাই, তাহলে আমি আবারও ট্রাই করব নতুন করে এই বিষয়টাকে উপস্থাপন করার জন্য। ঠিক আছে, তাহলে আমি আবারও যদি বলি 6 কলাম ওয়ার্কশিট মানে হলো 6 কলামের কার্যপত্র। 6 কলামের কার্যপত্র মানে যেখানে 6টি টাকার কলাম থাকবে। রেওয়া মিলের মধ্যে যে তোমার 2টি টাকার কলাম ছিল, ডেবিট কলাম এবং ক্রেডিট কলাম। ইনকাম স্টেটমেন্টে 2টি টাকার কলাম, ডেবিট কলাম এবং ক্রেডিট কলাম। ব্যালেন্স শিটের মধ্যে 2টি টাকার কলাম, একটা হচ্ছে ডেবিট কলাম আর একটা হলো ক্রেডিট কলাম। ঠিক আছে, এই জন্য যেহেতু আমার 6টা টাকার অঙ্ক আছে, এই জন্য এটাকে আমরা নাম দিয়েছি 6 কলাম ওয়ার্কশিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংকস ফর ওয়াচিং। আজকে পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ত্রুটি থাকে আমাকে ইনবক্সে জানাবে। আমি নতুন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।